বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক যেখানে এখনো পর্যন্ত পুরোপুরি অনিশ্চিত, ঠিক সেই মুহূর্তে আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বক্তব্যের তোলপাড় সৃষ্টি হয়েছে পুরো ভারত জুড়ে। ভারতের গণমাধ্যমগুলো রীতিমতো হামলে পড়েছে বাংলাদেশের উপরে। ভারতের বিভিন্ন পর্যায়ের অর্থনীতিবিদ, কূটনীতিবিদরা তারা হুমকি দিচ্ছেন বাংলাদেশকে। আসলে কি বলতে চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, কী ছিল তার মন্তব্য? আপনারা অনেকেই হয়তো জেনেছেন যে তিনি তার চীন সফরের শেষ দিনের আগের দিন যখন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন, সেখানে তিনি একটি বক্তব্য দিয়েছেন ভারতের সেভেন সিস্টার্স নিয়ে। সেখানে তিনি বলেছিলেন যে ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত সেভেন সিস্টার্স নামে পরিচিত 7টি রাজ্য সম্পূর্ণরূপে ল্যান্ডলকড, অর্থাৎ স্থল বেষ্টিত। সমুদ্রের কাছে পৌঁছানোর জন্য তাদের কোনো উপায় নেই। এই দিক থেকে সমুদ্রের একমাত্র অভিভাবক বাংলাদেশ, এবং বাণিজ্যের জন্য এটি একটি বিশাল সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে। সুতরাং এটি চীনা অর্থনীতির একটি সম্প্রসারণ হতে পারে। পণ্য তৈরি করা, উৎপাদন করা, বিপণন করা এবং তা আবার চীনে নিয়ে যাওয়া এবং বাকি বিশ্বে তা ছড়িয়ে দেওয়ার সুযোগ হতে পারে এখানে। মূল সমস্যাটি হচ্ছে যে তিনি সেভেন সিস্টার্স নিয়ে এর আগেও 2 দফায় প্রকাশ্যে মন্তব্য করেছেন, যেটিকে ভারত কোনোভাবেই এখনো পর্যন্ত গ্রহণ করতে পারেনি। 3য় দফায় এসে তাও শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে তিনি কথা বলছেন, এর মধ্যে আবার চীনকে নিয়ে এসেছেন। তাহলে আসলে বিষয়টি কি? যেই চিকেন নেকের কাছে তিস্তা প্রকল্প নিয়ে দেন দরবার হচ্ছে, যেখানে চীন অর্থায়ন করতে চায়, ভারত অর্থায়ন করতে চাইলেও সেটি আওয়ামী লীগের শেষ সময় এসে কোনো সমাধান হয়নি এবং চীনকেও হাতে রাখতে চাইছিল বাংলাদেশ বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে এসে সেই শি জিনপিংয়ের সামনে ভারতের সেভেন সিস্টার্স নিয়ে কথা বলবেন এবং যেই বৈঠকে বাংলাদেশের তিস্তা প্রকল্প কিংবা অস্ত্র কেনা চীনের কাছ থেকে এবং আরও বিভিন্ন স্পর্শকাতর ইস্যুতে কথা হয়েছে, সেখানে ভারতের এটি খুব স্বাভাবিকভাবে নেয়ার কথা নয়। যেমন নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক অন্যতম উপদেষ্টা সঞ্জীব সান্যাল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে তিনি লিখছেন যে ভারতের 7টি রাজ্য ল্যান্ডলকড হওয়ার তাৎপর্য আসলে কি? ডক্টর মোহাম্মদ ইউনূস কি বোঝাতে চেয়েছেন? বাংলাদেশের তথাকথিত গণতান্ত্রিক অভ্যুত্থান সর্বদাই ভারতের বিরুদ্ধে আক্রমণাত্মক ছিল। অর্থাৎ 5 আগস্ট শেখ হাসিনার পতনটাকে তারা খুব স্বাভাবিকভাবে নিতে পারেননি, এখনও নিতে পারছে না, এখনও বাংলাদেশ তাদের জন্য হুমকি। সেই অবস্থায় এসে চিকেন নেককে সামনে এনে তারা সম্ভবত 7টি রাজ্যকে অস্থির করতে চাইছে। তারা বলতে বাংলাদেশের কথাটা মিন করতে চাইছে এবং একই সঙ্গে চীনের কথা, সেটি তিনি স্পষ্ট এখানে বোঝাতে চেয়েছেন। এবং বাংলাদেশে নিযুক্ত একজন ভারতীয় হাই কমিশনার ছিলেন বিনা সিকরি, তিনি যে মন্তব্য করেছেন তাও অনেকটা এরকম। তিনি বলছেন বাংলাদেশ যদি উত্তর পূর্ব ভারতকে সংযোগের অধিকার দিতে আগ্রহী না হয়, অর্থাৎ সমুদ্রের তীরবর্তী অঞ্চল বা সমুদ্র ব্যবহার করতে দিতে রাজি না হয়, তাহলে বাংলাদেশে ভারতে যে অভিন্ন নদীগুলো রয়েছে সেইখান থেকে ভারতের কাছে বাংলাদেশ যে হিস্সাটি দাবি করে সেটি নিয়ে সমস্যা হবে, সেই একটা হুমকি দেওয়া হয়েছে। ভারতের একজন প্রতিরক্ষা বিশেষজ্ঞ প্রফুল্ল বক্সী তিনি অনেকটা আক্রমণাত্মক ভঙ্গিতে খুব স্পর্শকাতর একটি বিষয়ে কথা বলেছেন। তিনি বলছেন যে ভারত বাংলাদেশ তৈরি করেছে এবং এটি তৈরি করার সময় কোনো মানচিত্রগত সুবিধা ভারত নেয়নি। তার মানে কি? ভারত বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে এবং বাংলাদেশের 55,598 বর্গ মাইল যে স্বাধীন ভূখণ্ড, তার একটি নির্দিষ্ট অংশ ভারত দাবি করতে পারত, ভারত সেখানে নিতে পারত। মানচিত্রগত সুবিধা গ্রহণের কথা এখানে বলা হয়েছে। আমরা অবশ্যই তাদের এই বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি এবং ভারতের যে আধিপত্যবাদী যে মনোভাব, সেখান থেকে সরে আসতে হবে। ভারতের সঙ্গে বাংলাদেশের সঙ্গে ভারত যদি সম্পর্ক উন্নয়ন করতে চায়, আমরা স্পষ্টভাবে বলতে চাই। তবে পাশাপাশি একথাও বলতে চাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলেই কোনো উস্কানি দেওয়ার চেষ্টা করেছেন কিনা এবং শি জিনপিংয়ের সামনে তার বন্ধুত্বের হাত একেবারে উজাড়ভাবে বাড়িয়ে দিয়ে ভারতকে এক হাত দেখে নেওয়ার একটি প্রচেষ্টা তার বক্তব্যের মধ্যে ছিল কিনা আমরা জানি না। তবে এ বিষয়ে অবশ্যই প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একটি ব্যাখ্যামূলক বক্তব্য আসা উচিত আমরা মনে করি। এর আগে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার আগেই ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতেরই বার্তা সংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে ভারতের সেভেন সিস্টার্সও ভালো থাকবে না যদি বাংলাদেশকে ভারত অস্থির করতে চায়। এবং আমরা দেখলাম যে সরকারের অন্যতম এক প্রভাবশালী উপদেষ্টা, ছাত্র প্রতিনিধি হিসেবে যিনি কাজ করছেন, মাহফুজ আলম,
তিনি একেবারে বিপ্লব ঘটিয়ে দিলেন। তিনি তার ফেসবুক স্ট্যাটাসে যেই পোস্ট দিয়েছিলেন, যে কথাটি বলেছিলেন তা নিশ্চয় আপনাদের মনে আছে। তিনি বলেছিলেন যে মানে অনেক মন্তব্য করে তিনি বলেছিলেন যে বাংলাদেশের মানচিত্র বড় করতে হবে ভারতের বিশেষ বিশেষ অঞ্চল দখল করে। এই বক্তব্যগুলো ভারতের ভালোভাবে নেয়ার কথা নয়। ভারতের বিভিন্ন পর্যায়ে যে কথাগুলো আসছে সেই কথাগুলো যেমন আমরা প্রতিবাদ জানাচ্ছি, যেগুলো আক্রমণাত্মক উস্কানিমূলক, ঠিক আমাদের পক্ষ থেকে যে কথাগুলো বলা হচ্ছে, ইভেন সরাসরি প্রধান উপদেষ্টার মুখ থেকে আসছে, এগুলো অবশ্যই আপত্তিজনক। আমার মনে হয় এটির একটি ব্যাখ্যা ভারত প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে অবশ্যই আসবে, যেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎ চেয়েও বা তার সঙ্গে যে বৈঠকের প্রয়োজনীয়তার কথা উচ্চারণ করে বা আবেদন জানিয়েও গত কয়েক মাসে সেই সুযোগটি বাংলাদেশ পায়নি। আমরা তো স্বীকার করতে সমস্যা নেই, ভারতকে চরম শত্রুতামূলক একটা অবস্থানে রেখে বাংলাদেশে ভালো থাকার সম্ভাবনা, শুধু বাংলাদেশ কেন, এরকম একটি বৃহৎ প্রতিবেশী রাষ্ট্রকে শত্রু হিসেবে তৈরি করে কোনো প্রতিবেশীরই ভালো থাকার কথা নয়। সেইখানে প্রধান উপদেষ্টার এই মন্তব্য খুব সহজভাবে নেওয়ার কথা নয়। এবং যেখানে প্রধান উপদেষ্টা প্রেস সচিব মাহফুজ আলম, মিস্টার শফিকুল আলম, তিনি ভারতের অন্যতম গণমাধ্যম দ্য হিন্দুকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, তার কথাবার্তাতেই এক ধরনের নরম সুর প্রকাশ পেয়েছে যে চীনে যাওয়ার আগে প্রধান উপদেষ্টা ভারতে যেতে চেয়েছিলেন। তাহলে ভারতকে যদি বর্তমান অন্তর্বর্তী সরকার এতটাই গুরুত্ব দিয়ে থাকে, নিশ্চয়ই এই ধরনের ছোটখাটো কোনো মন্তব্য দু দেশের সম্পর্ককে একটা গভীর অনিশ্চয়তার মধ্যে নিয়ে যাক, সেটা নিশ্চয় কারোর কাম্য হতে পারে না। এবং একথা সত্য, ভারত সুযোগ পাওয়ার অপেক্ষা রয়েছে, ভারত ওত পেতে রয়েছে। অতএব আমাদেরকেও সাবধানে থাকতে হবে। আল্লাহ হাফিজ, ভালো থাকুন সবাই।